আমি ওটা জানি না এখনও, তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আগে কাজ করছিলাম এখনও সেভাবেই কাজ করছি। এখন বর্তমান সরকার, আমি এখন একটু আগেও বলেছি, এখনও আবার বলছি যে আমরা একটা নির্বাচিত বোর্ড, এই সরকার যেটা এসছে সেটাও একটা নির্বাচিত সরকার। প্রত্যেকটা নির্বাচিত সরকার তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে, সেই নর্মস অনুযায়ী চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো এবং সেই সরকার বিবেচনা করবে কিভাবে কি চলতে হবে। আমরা আমাদেরটা বিবেচনা করে আমরা আগে যেভাবে চলছিলাম এখনও সেভাবে চলছি। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কোনো প্রকার হস্তক্ষেপের শঙ্কা আপনারা করেন কিনা? আমি এখনও এই ধরনের কোনো কিছু দেখছি না। সংগঠকরা বলছে যে তারা মামলাতে জিতে যারা বলছে তারা বলছে, তাদের কথা তো আমি আটকে রাখতে পারবো না। প্রত্যেকের আমাদেরও মামলা নিয়ে কোনো ধরনের নেই। তার কারণ হচ্ছে যে যখনই একটা কোর্টের কিছু একটা থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সাবজুডিস। আমি সাবজুডিসে কোনো কথা বলতে রাজি না। নাজমুল ভাই, আপনি বললেন যে নির্বাচিত সরকার এসছেন, নির্বাচিত সরকারের যিনি এখন স্পোর্টস স্টেট মিনিস্টার, তিনি কিন্তু আগেও বলে এসছেন, এখনও বলছেন যে আসলে এই বোর্ডের বৈধতা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে। তো এই নীতি নির্ধারক পর্যায় থেকে যখন এরকম আসে তখন আমার মনে হয় উনি আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। তার কারণ হচ্ছে মানে সরকারে থাকার আগে এবং সরকারে থাকার পরের কথার ভিন্নতা থাকে। উনি আগে যেভাবে বলেছেন হয়তো উনি এখন সেভাবে নিশ্চয়ই বলছেন না। আমি জানি না উনি কিভাবে বলবেন না বলবেন, তবে এই বিষয়ে আমার আসলে ব্যক্তিগত কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে রেসপন্সিবল জায়গা থেকে রেসপন্সিবল অনুযায়ী রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলাটা প্রয়োজন, সেটা বলতে পারলে ভালো। সেটা মনে করেন আপনাদের এন্ড থেকে রেসপন্সিবল কথাগুলো বলা হয়? কারণ গতকালই একটা টিভিতে দেখছিলাম যে আপনার এক কলিগ আসিফ আকবর তিনি বলছেন যে আসলে প্রতিমন্ত্রী যিনি তিনি ফাটাকেষ্ট, তিনি একটু হিরোইজম করতে চেয়েছেন। এটা কি রেসপন্সিবল মনে করেন? এটা আমি যেহেতু ওখানে ছিলাম না, আমি বলতে পারবো না। পাবলিক টিভিতে আমি বলতে পারবো না। এটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত, সে কীভাবে বলেছে না বলছে সেটা আমি দেখিনি, আমি বলতেও পারবো না। না, আপনারা তো এটাও আশা করেন যে আপনাদের এন্ড থেকেও যেন রেসপন্সিবল অবশ্যই প্রত্যেকে আশা করি প্রত্যেকে তার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে। আরে ভাই, গতকালকে আপনাদের একজন বোর্ড মেম্বার বলছেন যে আপনি বাংলাদেশের অর্থমন্ত্রী হতে পারেন। যদি অর্থ মন্ত্রণালয় থেকে আপনাকে কোনো অফার আসে, আপনি অর্থমন্ত্রী গ্রহণ করবেন? আমি এখন পর্যন্ত এই বিষয়ে আমার কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে বলেছে সে হয়তো তার মতো করে বলেছে, আমার কাছে এই ধরনের কোনো কথা আসেনি এবং আমি সত্যিকার অর্থে আমি মনে করি না আমি এখনও একটা বোর্ডে, সাধারণ একটা ক্রিকেট বোর্ডে একটা ফাইন্যান্সের চালানো আর একটা দেশের অর্থনীতি চালানো দুটো ভিন্ন জিনিস। আমি মনে করি না আমার ওই যোগ্যতা এখনো হয়েছে। আচ্ছা, যে ডক্টর আসিফ নজরুল বলছে যে এটা বিসিবির সিদ্ধান্ত বিশ্বকাপে না যাওয়া। এটা ডক্টর আসিফ নজরুল বলেছে, উনি কখন কি বলেছে সেটা ওনার ব্যক্তিগত মতামত, আমার এইখানে কোনো ধরনের মতামত নেই।